চলতি বছর ৮৩,০০০ হেক্টর জমিতে আমন চাষাবাদ করেছেন সুনামগঞ্জের হাওরের ২ লাখ কৃষক। নভেম্বরের শেষে হাওরে পুরোদমে ধান কাটা এরই মধ্যে শুরু হবে। তবে প্রতি বছর আমন ধানের চাষাবাদ করলেও আশানুরূপ ফসল উৎপাদন করতে পারছেন না তারা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন লিপসন আহমেদ। লিপসন, প্রতি বছরই আসলে একটা লক্ষ্যমাত্রা স্থির করা হয়, তবে শেষ মুহূর্তে আসলে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয় না কৃষকদের। এই যে প্রতি বছর একটা লোকসানের সংখ্যা থাকে, এটা কিসের জন্য? যেহেতু এটি হাওরের এলাকা, সেক্ষেত্রে কিন্তু এই অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু বোরো ধান পাশাপাশি কিন্তু আমন ধানের উপরেই কিন্তু আসলে মূলত নির্ভরশীল। যার ফলে কিন্তু আসলে মূলত এই অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে এই ধান উৎপাদন করেই কিন্তু তাদের যে পরিবার পরিজন কিংবা ছেলে মেয়েদের কিন্তু আসলে উচ্চশিক্ষা সহ কিন্তু তাদের সংসার চলে। সেই সাথে যদি বলি, এই এলাকায় প্রায় ২ লাখ কৃষক কিন্তু চলতি বছরে কিন্তু আমন ধানের রোপণ করেছেন। সেই সাথে কিন্তু ইতিমধ্যে পুরো হাওড় এলাকায় কিন্তু আসলে আমন ধান চাষাবাদ শেষে কিন্তু আসলে, যেহেতু এখন শেষ পর্যায়ে, কৃষকরা কিন্তু তাদের সেই উৎপাদিত ফসল ঘরে তুলতে কিন্তু আসলে দিন গুনছেন। সেই সাথে নভেম্বরের শেষের দিকেই কিন্তু এই ফসল এই অঞ্চল আসলে কাটা শুরু হবে। সেই সাথে যদি বলি, কৃষকরা যেটি বলছেন, অর্থাৎ আজকে সকাল থেকে কিন্তু আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন যে তারা কিন্তু যখনই আসলে এই যে ধান রোপণ করেন তখন কিন্তু কৃষি বিভাগ, অর্থাৎ তারা যেটি অভিযোগ করেছেন, কৃষি বিভাগের ফসল বা কিংবা উৎপাদনের লক্ষ্যমাত্রা তারা যেভাবে আসলে নির্ধারণ করেন সেই অর্থে কিন্তু লক্ষ্যমাত্রা আসলে তারা ফলাতে পারেন না। যার ফলে এই অঞ্চলের কৃষকরা যেটি বলছেন, যদি ঠিক সময়ে আসলে কৃষি পরামর্শ তারা পেতেন তাহলে কিন্তু তাদের ফসল চাহিদা অনুযায়ী ফসল তারা গড়ে তুলতে পারতেন। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় অনেক জায়গায় কিন্তু আসলে হাওড় এলাকার যে আমন ধানে আসলে পোকার আক্রমণ শুরু হয়েছে। তবে কৃষি বিভাগ যেটি বলছে যে চলতি বছর কিন্তু ৮৩,০০০ হেক্টরের উপরে কিন্তু এই জেলায় আমনের চাষাবাদ হয়েছে। সেই সাথে কিন্তু আমন প্রায় এখান থেকে ৩ লাখ মেট্রিক টন